বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোন্নয়নের লক্ষ্যে বিগত জুলাই থেকে শুরু করা হয় শিক্ষার্থীদের শিখন অবস্থান নির্ধারণ ও শিখন ঘাটতি পর্যবেক্ষণ কার্যক্রম। রিডিং, ইংরেজির ক্ষেত্রে রিডিং সে কতটুকু শিখতে পেরেছে বা কমান্ডস সে কতটুকু বুঝতে পারে, এগুলো আলাদা আলাদা ভাবে আমরা রেকর্ড করে রাখতে পারবো। আমরা এটা বানান রিডিং করতাম, আমরা কইছি কেউ পারছে না, সেটা ম্যাডাম খাতা ক্লিক করে রাখছে। শিক্ষক আমাদের বাংলা ইংরেজি গণিত যাচাই করেছেন, যারা পেরেছে বা পেরেনি তাদের শিখিয়ে লিখে রেখেছেন। এটি মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনায় বেসলাইন টুলস এর মাধ্যমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের ওপর শিখন অবস্থান, শিখন ঘাটতি যাচাই করা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য অ্যাসেসমেন্ট টুলস ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীর শিখন মান যাচাইয়ের কার্যক্রম গ্রহণ করেছেন। এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই। এরপরে শিক্ষার্থীর শিখন দুর্বলতা চিহ্নিত করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের যৌথ প্রচেষ্টায় আশা করি আগামী নভেম্বরের মধ্যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। এই মূল্যায়নে দেখা গেছে প্রায় 30% শিক্ষার্থীর কেউ সঠিকভাবে পড়তে পারে না, কেউ উচ্চারণ করতে পারে না, কেউ সঠিক মাত্রায় লিখতে পারে না। তারা শব্দের ব্যবহার করে পড়তে ও লিখতে পারে না, যার রেকর্ড ফর্মে লিপিবদ্ধ করে রাখা হয়। শিখন ঘাটতি যাচাই প্রক্রিয়াকরণ, রেকর্ড সংরক্ষণ প্রক্রিয়া শেষ হয়েছে। এই প্রক্রিয়া থেকে আমি যা বুঝতে পারছি, আমার বিদ্যালয়ের 70% শিক্ষার্থী এগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি এবং পরবর্তীতে আমরা সহকর্মীর সাথে আলাপ আলোচনা করেছি। এই সার্ভের মাধ্যমে মূলত আমরা দেখব যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের কোথায় শিখন দুর্বলতা রয়েছে। আমি বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষার পর দেখেছি যে অধিকাংশ বিদ্যালয়ে দেখা গেছে যে শিক্ষার্থীদের মধ্যে প্রায় 60 থেকে 70% শিক্ষার্থী তারা ভালো, বাকি শিক্ষার্থীদের মধ্যে শিখন দুর্বলতা রয়েছে। তা আমরা এই বেসলাইন সার্ভের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন দুর্বলতাগুলি চিহ্নিত করে পরবর্তীতে আমরা নিরাময়ের ব্যবস্থা নিব। আগামী নভেম্বরের মধ্যে শিক্ষা বিভাগ, শিক্ষক ও অভিভাবক মিলে এই ঘাটতি দূর করা হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। শিক্ষার্থীদের মান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের এই বিশেষ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। নুসরাত জাহান অর্ষা, মুক্ত খবর, 21 টেলিভিশন, মৌলভীবাজার।